দিন কিংবা রাত টানা দুদিন ধরে অবিরাম বৃষ্টি ভারতের পূর্বের রাজ্য ওড়িশায়। আবহাওয়া দপ্তর বলছে গেল একদিনে প্রদেশটির 4টি স্থানে অতি ভারী বৃষ্টি ও 54টি স্থানে ভারী বৃষ্টির রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় ওড়িশার 27টি জেলায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা। শুধু ওড়িশা নয়, ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট ও কর্ণাটকের উপকূলীয় কিছু অঞ্চলেও। তবে বৃষ্টি ও বন্যা থেকে এখনই স্বস্তি মিলছে না ভারতবাসীর। আবহাওয়া বিভাগের পূর্বাভাস, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী 5 দিন টানা বর্ষণ হতে পারে পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর সহ মধ্য ও পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে। এদিকে আসামে আগের পরিস্থিতির সামান্য উন্নতি হলেও বাড়ছে প্রাণহানি। বন্যায় ক্ষতিগ্রস্ত 5 লাখেরও বেশি মানুষ। রাজ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছেন 37,000-এরও বেশি মানুষ। এদিকে টানা বর্ষণে জলমগ্ন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বেশিরভাগ রাস্তাঘাট। হাঁটুসমান পানি পেরিয়ে দৈনন্দিন কাজ করছেন বাসিন্দারা। দেশটির আবহাওয়া দপ্তর বলছে গেল 24 ঘন্টায় স্থানীয় চেনাব ও রাভি নদীর পানির উচ্চতা বাড়তে পারে। এ কারণে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বন্যার শঙ্কা করছেন আবহাওয়াবিদরা। টাইফুন যেন পিছু ছাড়ছে না দক্ষিণ চীনের গুয়াংডংয়ের বাসিন্দাদের কাছে। বাভির ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে আঘাত হানা টাইফুন নৌলের কারণে সৃষ্ট বৃষ্টিতে তলিয়ে গেছে প্রদেশটির বেশিরভাগ রাস্তাঘাট। পানির স্রোতে ভাসছে যানবাহন। এখন পর্যন্ত প্রদেশটির 7 লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। টাইফুনের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত গুয়াংডংয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে চীনের আবহাওয়া বিভাগ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।